আজ বেবো আবার চা বসিয়ে দিয়েছে। গুড মর্নিং। আমার তরফ থেকেও সকলকে গুড মর্নিং বিহাইন্ড দ্য ক্যামেরা। চা পাতাটা দিয়েছি সদ্য। আচ্ছা, কাপগুলো রেডি, স্পেশাল টি বানাচ্ছি তো। কাপগুলো রেডি করিসনি? হ্যাঁ, না আসলে স্পেশাল টি তো এই জন্য লাস্ট মোমেন্টে তৈরি করা হবে। আগে কাপ রেডি করে রাখতে হয়, ছাঁকনি রাখতে হয় রে বেটা। এমনি বসে ভুলে গেছি, ভুলে হয়ে গেল। বলছে ভুলে গেছি করতে। ঠিক আছে, ও করে দিক। আমার রান্নাঘর এখনো মেসি, কারণ আমি এখনো রান্নাঘর মানে বাসন কোসনগুলো তোলা হয়নি। এই তো একদম কাপ রেডি হয়ে গেল। গুড বয়। ছাঁকনিটা নেবে এটা। একটু কনডেন্স হোক জিনিসটা, তারপরে বেশি তেতো করে ফেলো না, বাবা তারপরে আবার বকবে সেই নিয়ে। হ্যাঁ ঠিক আছে, আসলে বাবা তো বোঝে না এইসব স্পেশাল জিনিস কিরম খেতে হয়। ফাজিল হয়েছে রে, ফাজিল হয়েছে। গুড মর্নিং, তখন একবার গুড মর্নিং বলেছিলাম ক্যামেরার পেছন থেকে, আজ এখন ক্যামেরার সামনে এসে বলছি গুড মর্নিং। চা রেডি, বেবো দিয়ে দিয়েছে, বাবা আসছে। কলকাতার কি বৃষ্টি বলো তো, সকালবেলা থেকে উঠে শুধু খবরে ওই দেখছি। আমার দিদির বাড়িতে, শ্বশুর বাড়িতে পুরো গ্রাউন্ড ফ্লোর জলে, সব ছবি পাঠিয়েছিল। মানে এতক্ষণে জল বের করে দিয়েছে, মাঝরাত থেকেই বেচারাই, মানে দিদি জামাইবাবু এরা সব জেগে বসে আছে। আমার দিদির মেয়ের আজকে পরীক্ষাও ছিল, তো যাই হোক লাকিলি স্কুল থেকে সব ক্যান্সেল করে দিয়েছে পরীক্ষা। তো বাচ্চারা কি করে যাবে এই জলের মধ্যে পরীক্ষা দিতে? আবার কিছু কিছু স্কুলে নাকি হচ্ছে, তাদের কি কোনো সেন্স নেই যে এই বৃষ্টির মধ্যে বাচ্চারা কি করে যাবে? রাস্তাঘাটে কত রকমের বিপদ। পুজো প্যান্ডেলগুলো জলে, পুরো জলে জল, কি কষ্ট লাগছে দেখে। কত খরচা করে, কত মেহনত করে বানালো, সৌরভ এসে গেছে, জায়গাটাও অদল বদল হয়ে গেছে। আজকে ভাবলাম একটু ফর আ চেঞ্জ, তুমি ওদিকটায় বসো, আমি এদিকটায় বসি। রোজই তো এরকমভাবে অন্যরকমভাবে দেখে তোমরা অভ্যস্ত। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর সকাল থেকেই যা দেখতে পাচ্ছি নিউজ চ্যানেলগুলোয় দেখাচ্ছে, যেটা ও হয়তো বলেছে তোমাদেরকে, যে বৃষ্টি, কলকাতার বৃষ্টি খুবই দুঃখজনক ব্যাপার। পুজোর ঠিক মুখেই এরকম ধরনের বৃষ্টি, ক্লাউডবার্স্ট আমাদের ব্যাঙ্গালোরে আগের বছর হয়েছিল, তখনও সব বন্ধ করে দিয়েছিল। এবার আর হলো তো হলো, মানে পুজোর ঠিক আগেই। এখনো তো প্রেডিকশন করছে নাকি সারা পুজোতেও নাকি এরকম চলবে। আমরা ভেবেছিলাম বরাবর যেরকম অল্প স্বল্প বৃষ্টি, ওরকম এইরকম যে বৃষ্টি হবে ওটা ভাবিনি। শহর জলের তলায় প্রায়। সকালবেলা দিদি বলছে যে জানিস, মানে আমরা সকালবেলায় মানে মাঝরাত্রে উঠে অবাক দেখে, মানে কি করব মাথা কাজ করছে না, এত জল নিচে। তারপর আবার আমার দিদির মেয়ের পরীক্ষা, সেটারও একটা টেনশনে। তারপর যাই হোক, যেটা বললাম যে স্কুল থেকে বলেছে যে পরীক্ষাটা পরে হবে, পোস্টপোন করে দিয়েছে। সেই তিনজনে মিলে জল টলগুলো সব ক্লিন করেছে। সমস্ত বড় বড় ক্লাবের প্যান্ডেলগুলো জলের তলায়। আমার খালি খারাপ লাগছে, যারা এখনো তো বহু মানুষের কেনাকাটি হয়নি, এখনো এরকম অনেক লোক রয়েছে যে কেনাকাটি এখনো বাকি রয়েছে। কারুর কিছুটা বাকি রয়েছে, কারুর হয়তো পুরোটাই বাকি রয়েছে এখনো। সেগুলো, তারপরে রাস্তায় যারা ভেন্ডাররা রয়েছে, হকাররা রয়েছে, গড়িয়াহাট, রাসবিহারী, এইসব জায়গায় খুব খারাপ লাগছে তাদের জন্য। আমাদের বেহালায় আমার বাড়ি, আমার মামা বাড়ি কালীঘাটও তো পুরো জলের তলায় দেখলাম। সমস্ত ছবি সব তুলে পাঠাচ্ছে দেখলাম, যা তো অবস্থা।
কয়েক ঘন্টা মানে 2-2.5 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা। ভগবান কখন কি করে কেউ বলতে পারে না। সত্যি কথা, এখন না আমাদের আগে যেরকম আমরা সিজনগুলো পড়েছি, এখন আর ওই জিনিসটা ফলো হয় না, যে এই মাস থেকে এই মাসকে আমরা সামার সিজন বলবো, এই মাস থেকে এই মাসকে আমরা উইন্টার বলবো, মনসুন বলবো। এখন যেন সারা বছরই সব কিছু হচ্ছে দেখছি। ভগবানও বিরক্ত হয়ে যাচ্ছে আমাদেরকে নিয়ে, মানে মানুষ এত অত্যাচার আমরা মানুষদের করছি। নিয়ে, হ্যাঁ, এত অন্যায় অবিচার, এত হিংসা, সমস্ত কিছু ভগবান দেখে দেখে ভগবানও প্রথমটা অন্যায় করে হ্যাঁ ঠিক আছে ক্ষমা করে দাও আর করবো না বলে আবার করা আবার করা আবার করা, এটা এতবার রিপিট করা হচ্ছে হুম। যে ভগবানও একটা আমরা সবারই নিজেরাই- লিমিট আছে, ভগবানের তো 100 বার 100 বার। থেকে বেশি। আমরা মানুষরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুলটা মারছি। কিন্তু এইরকম ভাবে চারিদিকে হয় না। সব থেকে সভ্য মানে ক্রিয়েশন না ভগবানের ছিল মানুষ, তারাই সব থেকে বেশি Destructive. হ্যাঁ ডিস্ট্রাকটিভ আমরা সব দিক থেকে, সব অ্যাসপেক্ট থেকে। ভগবান তো রুষ্ট হবেই, নেচার। আর এখন আমার মনে হয় না ওই কনসেপ্টটা আমার ফলো হচ্ছে বলে যে এই বছর দুর্গা ঠাকুর এতে করে আসছে, এতে করে যাচ্ছে। আমরা ছোটবেলায় আগে জানতাম নৌকোয় করে আসলে মানে ওই বন্যা বৃষ্টি এইসব হয়। এখন তো দেখছি সবেতেই সব কিছু হচ্ছে। ওটা কি বলেছিল জানো? গজে আসছে। গজ মানে তো হাতি। হুম। না, মানে সেটা মানেটা যেটা কি? ভালো, মানে শস্য শ্যাতলা ওইরকম টাইপের বোঝায়, প্রসপারিটি। শোনো, আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরে বসে ওইটাই আছি। ব্যাপার। আমরা তো আর নিজেরাই আমরা অর্ডার এখনো- রিভার্স করে দিয়েছি। আমরাই সমস্ত কিছু উলটপালট করে দিচ্ছি, সেখানে আর কাউকে দোষ দিয়ে করে লাভ নেই। ভগবানও এখন মানে খুবই রেগে রয়েছে চারিদিকে। এই পিকনিক করা এ করা এসব করতে গিয়ে, এই পাহাড়ে ঘুরতে গিয়ে কত রকমের যেসব রুলস অ্যান্ড রেগুলেশনস মানতে হয় মানুষ সেগুলো মানেনি। একদিনে তার এই ডিস্ট্রাকশন হচ্ছে না, বছরের পর বছর এই অন্যায়টা হয়েই যাচ্ছে। আগে আমি বলছি, আমি 2001 কি 2002-এ উত্তরাখণ্ডে গেছিলাম ট্রেকিংয়ে। হ্যাঁ, তখন ওখানে যখন আমরা ট্রেকারে করে যখন উঠছি ওপরে, তারপরে তো ট্রেকিং হবে একটা মানে ঋষিকেশ থেকে যখন উঠছি, তখন না ওরা বলছিল যে জোরে জোরে হর্ন দিতে নেই, ভাইব্রেশন হয়, এগুলো তো আমরা পড়েওছি, তাই নয় কি? এই যে ওখানকার যারা রয়েছে তারা বলছে যে এত বেশি পাহাড় কেটে 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 এই রাস্তা, এই ব্রিজ, হ্যানা তেনা এত মাটি কিছু। নড়বড়ে হয়ে যাচ্ছে তো। এই যে সমস্ত হোটেল রেস্টুরেন্ট এত হচ্ছে, এত পপুলেশন পাহাড়েও বেড়ে গেছে, পাহাড়ে ঘুরতে যাওয়ার হিড়িক বেড়ে গেছে লোকেদের। আগেও যেত, কিন্তু মানুষের মধ্যে একটা মানে কি বলবো ডিসিপ্লিন ছিল, এখনকার মধ্যে নেই, সত্যি নেই, খুব কম সংখ্যক মানুষের মধ্যে আছে। ছবি তোলার চক্করে যে কত মানুষ এখান থেকে পড়ে যাচ্ছে, ওখান থেকে পড়ে যাচ্ছে, জলে চলে যাচ্ছে, তাও মানুষের ওই রিল বানানো আর ওই সেলফি তোলার হিড়িক যায় না, যে প্রাণটা আগে, তাই না? বলো তো, কত দেখেছি, গত বছরও দেখেছি এই ওয়েস্টার্ন ঘাটগুলোতে বলছে যেতে না, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ছবি তুলছে। বোধহয় আগের মাসেই বোধহয় একটা ইনসিডেন্ট তো আবার দেখলাম। ওই তো এতে কোথায় যেন? হ্যাঁ, উড়িষ্যাতে ছেলেটা পুরো জলে চলে গেল, সেটারও ভিডিও হচ্ছে, সেটাও ভিডিও করে ছাড়া হচ্ছে। এখন ভাইরাল হওয়ার জন্য লোকেরা কোন লিমিট অবধি যে চলে যাচ্ছে। পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে, কি রিল বানাচ্ছে, পাহাড় থেকে নিচে পড়ে গেল। নাম করা ব্লগার সব। মানুষের একটা লিমিট থাকে, সমস্ত কিছু লিমিটের বাইরে গিয়ে শুরু হয়েছে। ন্যাচারালি নেচারকে তুমি কষ্ট দিচ্ছ, নেচার কি তার আউটবার্সটা দেখাবে না? 100 বার দেখাবে। তুমি শুধু ওই বলছো? ওয়াইনারে যখন গত বছরই তো হলো ওয়াইনারে, হ্যাঁ। তাহলে যেই সব
বলছে যে যে জায়গায় হয়েছে সেই জায়গা হওয়ার না, হওয়ারই না। তাহলে হলো তো কত দুটো না কটা গ্রাম পুরো একেবারে মাটির তলায়। দেহরাদুনে হলো রিসেন্টলি, পাঞ্জাবের কি অবস্থা, পাঞ্জাবও কত বছর পর দেখলো এরকম। আগে একটা এর মাঝে একটা রিল চোখে পড়লো আমার, কি ইয়াংস্টার সব ট্রেন লাইনে শুয়ে রয়েছে, ট্রেন লাইনে লম্বালম্বি করে শুয়ে রয়েছে। কিসের জন্য? রিল বানাবে, মানে ট্রেন আসছে, তখন ওরা উঠে পড়বে। না না ওঠেনি, ওইখানে শুয়েই রয়েছে। তাহলে এক্সপেক্ট করছে ট্রেন এসে দাঁড়াবে? ট্রেন ওখান দিয়ে চলেও গেল ওর ওপর দিয়ে, ওইটাই হচ্ছে রিল এর কন্টেন্ট। মানে এমন ভাবে শুয়েছে ওদের লাগলো না। না না একজনই করেছে জিনিসটা, সে পুরো ফ্ল্যাট হয়ে ওই ফিশ প্লেট থাকে ট্রেনের ট্রেন লাইনে, আচ্ছা আচ্ছা, মানে সেন্টারেতে। হ্যাঁ সেন্টারে লম্বালম্বি করে শুয়ে রয়েছে, মানে ট্রেন আসবে সেটা ও শুট করবে, ওর ওপর দিয়ে ট্রেনটা চলে গেল, কিছুই হলো না ওর। এই তো চলছে এখন, ভাইরাল হওয়ার জন্য লোকে যে কোন লিমিট অবধি চলে যাচ্ছে এখন। এদের মানে বাবা মার জন্য কোনো চিন্তা হয় না, বাবা মা বা ফ্যামিলিতে যারা আছে সেই জন্যই করে। তারপরে একদিন দেখলাম না, তুমি দেখালে মেয়েটা সেই বিল্ডিং এর ওপর থেকে ঝুলছে হাত ধরে, 4 তলা না 8 তলা বিল্ডিং এর ওপর থেকে রিল বানাচ্ছে। রিল বানাচ্ছে, ওটা পুরো বাড়ি। হ্যাঁ তারপরে সেইগুলো আছে না, রেলওয়ে ট্র্যাকের ওপর সমস্ত বিভিন্ন রকমের জিনিস রেখে দেয়, পাথর রাখে, হ্যাঁ ফোন রাখে। ডেঞ্জারাস এগুলো। মানে এদের ওই চিন্তাটা নেই যে একটা ছোট্ট মুভমেন্টের জন্য যে একটা গোটা ট্রেন ডিরেল হয়ে যেতে পারে। কিছু বলার নেই এইসব আগে activity। আমরা স্কুল লাইফে পড়েছি ডিফরেস্টেশন, তাই না? হ্যাঁ, এখন ডিফরেস্টেশন ছেড়ে দাও, ও তো রয়েছে, কিন্তু ওর সাথে সাথে আনুষঙ্গিক মানুষ যে অত্যাচার করে যাচ্ছে নেচারের ওপরে, সে বলার না। পেল্লাই পেল্লাই বিল্ডিং তৈরি হচ্ছে, জলা জমি Tunnel। বুঝিয়ে জঙ্গল কেটে পেল্লাই পেল্লাই মল তৈরি হচ্ছে, আইটি পার্ক তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, কোটি কোটি টাকা সেই বিল্ডিং গুলোর দাম হচ্ছে। যত ওয়াটার বডি রয়েছে সমস্ত বুঝিয়ে দিয়ে সেগুলোকে বিল্ডিং। জলটা যদি মানে বৃষ্টি যদি হয়, জলটা বেরোবে কোথায়? বেরোবার জায়গা নেই। ডেভেলপমেন্ট সিটিগুলোকে আরবানাইজ করার থেকে উল্টে ডিস্ট্রাকশনের দিকে নিয়ে চলে যাচ্ছে। সাধারণ মানুষ সবার আগে ভোগে। কলকাতায় যে কালকে বৃষ্টি হয়েছে, সৌরভ দেখালো ফেসবুকে, একজন পোস্ট করেছে, মানে কিছুক্ষণ আগেই ওই ফল আলা একজন ফল বেচছিল, 10 মিনিটের মধ্যেই শর্ট সার্কিটে মারা গেল। 10 মিনিটের মধ্যে অলরেডি 5 জন মারা গেছে বললো তো, খবরে দেখাচ্ছিল। এত জল, সব প্যান্ডেলের ভিতরে জল, ঠাকুর এসে গেছে যেখানে, তাই না বলো? ওইটা যেন চেতলা না, ওটা চেতলা দেখাচ্ছিল, বললো যে কালকে সিএম গিয়ে ইনঅগারেট করেছে। চেতলা দেখালো যে ব্লু কালারের প্যান্ডেলটা। না 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 না, চেতলার ডে বিফোর ইয়েস্টারডেই হয়ে গেছে উদ্বোধন। ও না, ওটা তাহলে কি ব্লু কালারের? এটা কোন জায়গায় জানো? তালা প্রত্যয়? না 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 না, এতে রাজডাঙ্গা কসবা। না না, এক্ষুনি যেটা দেখাচ্ছিল, ওই তো। তুমি আমায় দেখালে খবরে, ওই এবিপি নিউজে দেখাচ্ছিল এক্ষুনি, খেয়াল করছো না? ব্লু কালারের। এক্ষুনি দেখো, আমার অত মনে থাকে না গো। আমি কখনোই এত ঠাকুর দেখিনি কলকাতায়, আমি জায়গাও চিনি না। তো কাশি না, পারছি না। সৌরভ সব জানে কোথাকার কি। আমি শুধু জিজ্ঞেস করি, হ্যাঁ গো এইটা কোথায়? হিন্দুস্তান পার্ক দেখাচ্ছে, এইটা কোথায়? আলাপ প্রত্যয় দেখাচ্ছে, এইটা কোথায়? ও সব বলে দেয়, এইটা ওই জায়গাটা ওই জায়গা। তারপর আবার আমি শুধু আমার দিকটাই চিনি, বেহালা সব ওগুলো চিনি। একসময় চষে বেরিয়েছি এই জায়গাগুলো ঠাকুর দেখে, ওই জন্যই চিনি। আমি ওসব চিনি না, আমি অত বেরোইও নি কখনো। যাই হোক, পুজোর আগে সত্যিকারেরই খুবই খারাপ। মানুষজন এখনো তো পুজো শুরুই হলো না ঠিকভাবে না,
আমি সৌরভ যখন সকালবেলা আমাকে বলছে জানো কলকাতা পুরো ভাসছে, হলো মানে কালকেই তো দেখলাম শ্রীভূমিতে কাতারে কাতারে 10:30টার সময় লোকের কি ভিড়, বলছে না মাঝরাত্রে বৃষ্টি হয়েছে গো, ক্লাউড বার্স্ট হয়েছে কয়েক জায়গায়। তাহলে এই জল নামতেও টাইম লাগবে, তার উপর যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? বলছো তো আরো একখানা নিম্নচাপ তৈরি হয়ে গেছে অলরেডি। জল স্ট্যাগনেন্ট হতে দেওয়া যাবে না এখন, আবার তো আবার নতুন হ্যাঁ অ্যামিবিকে না না ওইটা তো ছাড়ো, অ্যামিবিক যে এটা বেরিয়েছে কি জানো ওটাকে বলছে, ম্যালিগনেন্ট কি জানো, ম্যালিগনেন্ট না, মেনিঙ্গোসেফালাইটিস। হ্যাঁ ওইটা একটা। তারপরে H3N2 এবার নতুন ভার্সন হ্যাঁ আমরা পড়েছি, ভাইরাস তো, হ্যাঁ। ভাইরাস তো এটা। ফ্লুয়ের H3N2, সেটা যে কি হয়? ওই সবই ফ্লু। H3N1 হয়ে গিয়ে আবার N2 এসছে মার্কেটে। ওই সবই আমাদেরই দয়াতে হচ্ছে। যাই হোক, তোমরা খুব সাবধানে থেকো, যারা কলকাতা থেকে আমাদেরকে দেখো, আমাদেরকে ফলো করো, তোমরা খুব সাবধানে থেকো। 100 বার ভগবানের কাছে এটাই চাইবো, পুজো খুব ভালোভাবে কাটুক সবার, যতই মানে এইসব দুর্যোগগুলো যাতে কেটে যায়। পুজোর আগে অন্তত কেটে যায় জিনিসগুলো, পুজোর যে 4-5টা দিন যাতে খুব ভালোভাবে কাটে সবার, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা। কারণ বরাবর আমি গতকাল অবধিও ভেবেছি যে বৃষ্টি মানে কি, কলকাতায় সবসময় বৃষ্টি হয় পুজোয়, বলো ওয়েস্ট বেঙ্গলে ওই রকম, কিন্তু এরকম জল জমে যাবে। আমরাও বহুবার হয়েছে ছাতা মাথায় দিয়ে ঠাকুর দেখেছি। না না আমি না, সৌরভের কথা হচ্ছে, আমরা বললে কিন্তু আমিও ইনক্লুডেড হয়ে যাই। না ও না, আমি আমার কথাই বলছি, আমি বন্ধুরা এরা সব। না বৃষ্টি তো সবসময় হয়েছে কলকাতায়, তাই না? কোনোবার পুজো বৃষ্টি হয়নি বলা খুব মুশকিল গুনে, কিন্তু এটা তো বৃষ্টি মানে কি বলবো, জল জমে গেছে, মানুষ তার ওইভাবে ঠাকুর দেখতে পায় জিনিসটা না। দেখো, এগুলো তো আনপ্রেসিডেন্টেড ঘটনা, এগুলো সমস্ত। না না রেড অ্যালার্ট করেই দিয়েছিল সে ফার্স্ট। তো 100 বার করেই ছিল, সে 15 দিন আগে থেকেই খবরে দেখে যাচ্ছি যে বৃষ্টি হবে বলে যাচ্ছে। IMD থেকে অলরেডি প্রেডিকশন করাই ছিল। যাই হোক, গিয়ে ফেরত কাজে বসি আবার, তোমরাও সুস্থ থেকো আর সাবধানে থেকো। সাবধানে থেকো, এটাই যা বলার। এখানে ম্যাগি বানাচ্ছে আজকে, বেবো কিন্তু ব্যাক টু ব্যাক কাজ করছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে লঙ্কা কাটছে। দানাগুলোর জন্য স্লিপ করে যায় বড্ড। না না এখানে তেল গরম বসিয়ে দিয়েছে, ম্যাগি সেদ্ধও করে নিয়েছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করবে। মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই ভাজা হচ্ছে। বলতে গেলে কিন্তু অনেকদিন পরই বানাচ্ছি ম্যাগিটা, ম্যাগি ভাজা। না এই তো কদিন আগেই খেলাম। ওটা না, ও বানাচ্ছি, আচ্ছা, আমি ও বানাচ্ছি, বানাচ্ছে, হ্যাঁ খাচ্ছি না। মানে পুজোর ছুটিতে এই প্রথম ও বানালো। হ্যাঁ এইবারই হয়েছে, কিন্তু সার্ভটা আমাকেই করতে হবে। মশলা দেয় এখানে একটু। চলে যাচ্ছে ম্যাগি মশলা। এর মধ্যে অনেক ভেজিটেবলও দেওয়া যায়। আজকে শুধু হচ্ছে অনিয়ন ম্যাগি, দিও না, করো না। চিলি অনিয়ন ম্যাগি। ওর বাবা ব্রেকফাস্ট পায়নি বলে ছুটে চলে এসেছে বাইরে। আমি এসে দেখি দুজনে একসাথে এখানে কি করছে। হ্যাঁ সার্ভিংটা তখন আমাকে বলে করতে, কারণ হ্যাঁ ওটা আমি প্রত্যেকবারই মাম্মাকে বলি। এটা ফোর্কটা নে, ফোর্কটার ওটা দিয়ে একসঙ্গে মিক্স কর, আচ্ছা শেফদের মতন কারেক্ট করে কর। ক্যামেরা দেখলে কনশাস হয়ে যায়, মাকে দেখলে কনশাস হয়ে যায়। না না আমি এটা দিয়ে আপাতত করে দিচ্ছি, বুঝলো? ও ঠিক আছে, ও যেটা কমফোর্টেবল সেটাই করুক। না না মশলাটা যাতে ভালো করে মেশে, তাহলে আর শেখাবো কি? এই তো দেখি দাও একবার ফাইনাল প্রোডাক্ট। কই দেখি। আচ্ছা এদিকে বাহ দারুণ লাগছে দেখতে। হ্যাঁ
হাতে চলে ম্যাগি। এসছে একদম গরম ধোয়া ওঠা ম্যাগি ভাজা ম্যাগি ভাজা কি জানো, চিলি অনিয়ন ম্যাগি। চলবে, হ্যাঁ হ্যাঁ নামকরণও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখো কিরম লাগছে। হ্যাঁ, ভালোই হবে। ওই তো ফুদি খেয়ে নাও, হয়ে যাবে। হ্যাঁ, ফুদি খাও। দারুণ হয়েছে। তুমি এই ফোর্কটা নাও, বড়টা, হ্যাঁ কারণ ওই ছোট ফোর্কটা বেবোর এটা ও বেবো বড় ফোর্ক দিয়ে খায় না। হ্যাঁ আমার ভালো লাগে ছোট দারুণ ছোট হয়েছে, স্পুন, দারুণ হয়েছে। ছোট ফোর্ক। ভালো হয়েছে না? দেখেই ভালো লাগছে। দারুণ ঠিক হয়েছে। আছে, চলো খেয়ে নি। আজকে লাঞ্চে এই যে স্প্রাউটের তরকারি করছি। কীভাবে বানাচ্ছি আর দেখালাম না, বহুবার দেখিয়েছি, সেই জন্যে শুধু যে কি কি করছি সেটা দেখাচ্ছি। স্প্রাউটের তরকারি করছি, আর লাউটা না একটু শুকিয়ে গেছে, মানে ভেতরটা কীরকম আমি জানি না। লাউটা দিয়ে ওই ভাবছি একটু মুগ ডাল দিয়ে যেটা করি ওটাই করে ফেলবো, হয়তো বেচারা লাউটা শুকিয়ে যাচ্ছে। আর একটা জিনিস যেটা খেতে ইচ্ছা করছে সেটা হচ্ছে এই যে বেগুনগুলো কেটেছি অল্পই, ওই রসুন দিয়ে আর একটু কসুরি মেথি দিয়ে ভাজি না, ওইটা। এত কাশি হচ্ছে, এত ঠান্ডাটা যাচ্ছে না ওয়েদারের জন্যই, ভাবলাম ওটা খেতে ভাল লাগবে। স্প্রাউটটা আমাদের অল টাইম ফেভারিট। একবার ভাবছি স্প্রাউট আবার তার সাথে মুগ ডাল করবো কি না, এই জন্য কী করেছি দেখো, দুটো অপশান রেখেছি, নয় পটল, একটু তেল পটল করে নেবো, আর সৌরভকে একবার গিয়ে জিজ্ঞেস করবো, কারণ ও ভালো আইডিয়া দিতে পারবে। তেল পটল করে নেবো, কারণ এখানে 5খানা পটল আছে। তেল পটল করে নিলাম অল্প একটু, স্প্রাউট, কারণ স্প্রাউট করছি আবার তার সাথে মুগ ডাল হয়তো যাবে না, রেখে দিয়ে একদিন, কারণ ওই ডাল দিয়েই করবো তো, একটু বুড়ো হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, ও সেদ্ধ হয়ে যাবে, ছিবড়ে তো আর হবে না। যাই হোক, এটা হয়ে গেছে। এটার মধ্যে শুধু তো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর তোমার আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট, একটু হিং, তেলের মধ্যে হিং দিয়ে বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমাকে এবারে সৌরভকে ডাকতেই হবে, কারণ আমার সিলিন্ডার চেঞ্জ করতে হবে। সৌরভ এই বেগুন ভাজাটার একটা নামও দিয়েছি, বলে দাও। লেসুনি বেগুন নাকি? আচ্ছা, মানে হিন্দি বাংলা মিক্স হুম। নামটা। রসুনি বেগুন না, লেসুনি, কসুরি মেথি, ও আচ্ছা, সবই হতে তাহলে হবে। সব বলতে হয়। হ্যাঁ, কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে। দারুণ হয় জিনিসটা। তেলের মধ্যে একটু রসুন থেতো করে দিয়ে আর একটুখানি কসুরি মেথি দিয়ে আর বেগুনটা দিয়ে দেবে। আমার যখন ভাজছে আমি তখনই বুঝতে খুব পেরেছি। সুন্দর একটা গন্ধ বেরোয়, আর একটু নুন, হলুদ, ব্যাস। সৌরভকে জিজ্ঞেস করেছিলাম, তখন তো গ্যাস সিলিন্ডারটা চেঞ্জ করতে হলো, সৌরভকে ডাকলাম, চেঞ্জ করে দিল। তখন জিজ্ঞেস করলাম তেল পটল করবো, বললো না, কারণ রাত্রে তো আমরা একটু কম খাই, বেশ কম খাই, একটু না বেশ। তো বললো স্প্রাউট আছে, পটলগুলো ভেজে নাও, তেল পটল আর করো না, অনেক বেশি হয়ে যায়। আমি তখন বাবাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম, তাতে কি বলেছিলাম না, মা বাবা, আমি আমার প্রশ্নটা বলো, বাবা আবার উত্তরটা দেবে। আমি তখন বাবাকে জিজ্ঞেস করলাম, মানে আমি তো তখন জানতাম না যে সিলিন্ডার চেঞ্জ হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাতে বাবা বলো কি বলেছ। আমি ওকে তুমি বলেছিলাম, তখন ঘরে ছিলে, এই জন্য তুমি শুনতে পাওনি। আমি ওকে বলেছি যে এটা তো নিশ্চয়ই বলবি না যে মামা লুকিয়ে রান্নাঘরে সিলিন্ডার থেকে গ্যাস ইউজ করে বেলুন ফোলাচ্ছে। তারপরে ওকে জিজ্ঞেস করেছি, বল তো দেখি এটা কোন সিনেমার ডায়ালগ। আমি এক সেকেন্ড না থেমেও বলে দিই সেটা কোন সিনেমা ডায়লগ। এই জন্য মানে যেটা বললাম যে আমায় জিজ্ঞেস করছে, আমাকে, ছোট বউ, বললাম চৌধুরী পরিবার। আমাদের সবার প্রিয় রঞ্জিত মল্লিক। সত্যিকারে। আর ওরা, আমি বলেছি এসব বই দেখবে আর হাসাহাসি করবে, এইসবই তো করে। প্রত্যেক সানডেই আমরা ধরি ওটা। আমি ওসব দেখিনি, এরা দেখে কম, হাসাহাসি করে বেশি। ওই একটা হাসবার dialogue জন্য, এ। তাই কি না? আসল কাল্পিত কিন্তু এই এসব ধরবে। আমরা সিনেমাটা দেখি না, কিন্তু আমরা শুধু এই পার্টিকুলার ক্লিপিংগুলো চালাই। হ্যাঁ হ্যাঁ। স্প্রাউটটাও দারুণ হয়েছে। একটু ঝাল হলে ভালো হতো নাকি? একেবারে কম ঝাল হয়নি, কিন্তু আরেকটু হলে ভালো হতো না?
এখানেও মেঘলা করে আছে সকাল থেকে। মাঝে একটু রোদ উঠেছিল না? একটু কিছুক্ষণের জন্য রোদ উঠেছিল, তারপর আবার যেই কে সেই। এখানেও কিন্তু দুমদাম যখন খুশি বৃষ্টি হয়ে যাচ্ছে। কাল সন্ধ্যেবেলাতেই তো হ্যাঁ, আধ ঘন্টার জন্য দুম করে একটু উজ্জ্বল, খুব জোর। তাই না? হুম। মানে হচ্ছে যখন একদম মুষলধারে হচ্ছে, আবার থেমে যাচ্ছে, তাই না? আমাদের এখানেও দেখেছো কিরম আকাশে চাপা মেঘ, যখন তখন বৃষ্টি নামছে আমাদের এখানেও। পুরো কালো চাপা মেঘ আকাশে। সন্ধ্যাবেলায় নিশ্চয়ই হবে, কালকেও হয়েছে। এই যা পরিস্থিতি দেখছি আর কিছুক্ষণ বাদেই নামবে। শর্মিষ্ঠাই কিছুক্ষণ আগেই পড়িয়ে উঠলো, আর একসাথে বসে টিভি দেখছিলাম। আমি যদিও বা টিভি সন্ধ্যেবেলা থেকেই দেখে যাচ্ছি, সন্ধ্যে কেন বিকেল থেকেই দেখছি আমি। আর এখন তো খবরে একটাই জিনিস, সে ইংলিশ হোক, বাংলা হোক, হিন্দি হোক, সেটা হচ্ছে কলকাতার বৃষ্টি আর সারা শহর জুড়ে জমা জল। দেখে খুবই খারাপ লাগলো। আর সব থেকে বেশি খারাপ লেগেছে যে এই দুর্যোগের মধ্যে যাদের প্রাণ গেছে ইলেকট্রিকিউশন হয়ে, খুব মর্মান্তিক ঘটনা একটা, যেটা মানে এটা বলে বোঝানো যায় না। পুজোর আগে আগে এরকম একখানা ঘটনা ঘটে যাওয়া। আর এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে এইরকম পরিস্থিতি আর পুজোর আগে বা পুজো চলাকালীনের মধ্যে না আসে, যাতে সবার পুজোটা খুব ভালোভাবে কাটে। আর এইরকম পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় আমাদের হকার যারা সব রয়েছে ভাইরা, তাদের খুবই ক্ষতির মুখে পড়তে হয়। কারণ পুজোর যখন দোরগোড়ায় একটা দিনের জন্য ব্যবসা বন্ধ রাখা মানে বিশাল ক্ষতি হয়ে যায় তাদের। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যাতে এরকম পরিস্থিতি আর না আসে এর মাঝে। সবার পুজো খুব ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক। সবাই তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট।